সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা বুদ্ধস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক পদন্ত আশ্বিন বৌদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘ রাষ্ট্রপতি দীপাল মাহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ আইডিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি চোদ্দ ভিক্ষু সংগ্রহ নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘ রাষ্ট্রপতি দীপাল মাহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায় প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকল নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস কৃতজ্ঞতা সকল দর্শকের সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 23শে জানুয়ারি 2026 রোজ শুক্রবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথেরো ভান্তিকে বন্দনা জানাই আজকের জুমে উপস্থিত এবং প্রধান ধর্মালোচক শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তিকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত ভান্তের ধর্মদেশনা যারা শ্রবণ করার জন্য জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Evang acintya buddha buddha dhamma acintya. Acintya tathagatanana vipago hoti acintyo. Tesang saccena silena ganti metta balena ca. Vidvang anurakanto sabba dukkha vinasana. Tesang saccena silena ganti metta balena ca. Vidvang anurakanto sabba vaya vinasana. Tesang saccena silena ganti metta balena ca. Vidvang anurakanto sabba roga vinasana. Vavado sabba mangala rakanto sabba devata. Sabba bhutana bhavena sada sote vavandate. Vavado sabba mangala rakanto sabba devata. Sabba sammano bhavena sada sote vavandate. Vavado sabba mangala rakanto sabba devata. Sabba sammano bhavena sada sote vavandate. সাধু সাধু সাধু। Sadhu, sadhu. এখন পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহোদয়া, রাঙ্গামাটি থেকে। Sadhu, sadhu, sadhu. Buddhang bandami, sanghang bandami, ahang bandami, shirasa namami sabboda. Dutiyampi buddhang bandami, dhammang bandami, sanghang bandami, ahang bandami, shirasa namami sabboda. Tatyampi buddhang bandami, dhammang bandami, sanghang bandami, ahang bandami, sirasa namami sabboda. Okasa bandami bhante dvarateno patang sabbang hamatu bhante sango. Dutiyampi okasa bandami bhante dvaratena patang sabbang aparadang hamatu me bhante sango. Tatyampi bandami bhante dvaratena patang sabbang aparadang hamatu me bhante sango. Okasahang bante ti saraneno saha panchasilang dhammang yacchami anugahangatva sinandetami bhante. Dutiyampi okasahang bante ti saraneno saha panchasilang dhammang yacchami anugahangatva sinandetami bhante. Tatyampi okasahang bhante ti saraneno saha panchasilang dhammang yacchami anugahangatva sinandetami bhante. এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আশ্বিন বৌদ্ধরক্ষের পরিচালনা করবেন। বন্দনা মানতে বন্দনা বন্দনা সাধু। ভালো আছেন মানতে সাধু হ্যাঁ সাধু। আছে, কেন আছেন ওনারা? আছে বানতে আছে মানতে ওই মানতে বগুড়া গেলাম 4-5 দিন আগে। এটা কেন ক্যাং করতে সারে তারা 4-5 দিন আসলাম বগুড়া। কলকাতায় যাচ্ছি বলে বেরিয়ে। আচ্ছা ইয়ামাহাং বদামি তাং বদেতা ভান্তে নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা।
Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa. Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa. Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa. Buddhang Sharanang Gacchami. Buddham saranang gacchami. Dhammang Sharanang Gacchami. Am saranang gacchami. Shanghang Sharanang Gacchami. Sangham saranang gacchami. Dutiyampi Buddhang Sharanang Gacchami. Dutiyampi buddham saranang gacchami. Dutiyampi Dhammang Sharanang Gacchami. Dutiyampi dhammam saranang gacchami. Dutiyampi Shanghang Sharanang Gacchami. Dutiyampi sangham saranang gacchami. Tatiyampi Buddhang Sharanang Gacchami. Tatiyampi buddham saranang gacchami. Tatiyampi Dhammang Sharanang Gacchami. Tatiyampi dhammam saranang gacchami. Tatiyampi Shanghang Sharanang Gacchami. Tatiyampi sangham saranang gacchami. Tisarana Gamanang Sampunang Bhante Panatipata Veramani Sikkhapadang Samadhiyami. Anadipata Veramuni Sikkhapadang Samadhiyami. Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Adinadana Veramuni Sikkhapadang Samadhiyami. Kameshu Miccasara Veramani Sikkhapadang Samadhiyami. Sumita Sara Veramuni Sikkhapadang Samadhiyami. Musavada Veramani Sikkhapadang Samadhiyami. Sabada Veramuni Sikkhapadang Samadhiyami. Shura Merya Majja Pamadatana Veramani Sikkhapadang Samadhiyami. Sura Mereya Majja Pamadatana Veramuni Sikkhapadang Samadhiyami. Sadhu 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 imanti sharana sadding pansa shilang dhammang sadhukang shilokitang katva apamadena shilang sampadetang. Bhante Shilena Shugati Ante Shilena Bhuga Sampada Shilena Nipati Ante Tasma Shilang Vishuddhayeti. Sadhu Sadhu Sadhu. তো এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সবাই সোজা হয়ে বসবেন। সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করবেন। কোমর, মেরুদণ্ড, ঘাড়, মাথা একদম সোজা, চোখ বন্ধ, বাম হাতের উপর ডাইন হাত সামনে রাখেন একেবারে পায়ের উপরে।
শুধু মনের চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগে মন দেবেন, শ্বাস প্রশ্বাস, শুধু শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করবেন। আনাপানাসিতে শ্বাস ভিতরে ঢুকতেছে জানবেন, বাইরে হচ্ছে জানবেন। ধ্যানের কাজ হচ্ছে শুধু জানা। কি জানা? যে মুহূর্তে যেটা হয়, বর্তমান মুহূর্ত, অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধু বর্তমান মুহূর্তটাকেই শুধু জানা। তো এই শ্বাস প্রশ্বাসকে নিয়ে এখন জানবেন 10 মিনিট। স্বাভাবিকভাবে যেভাবে যায় ঠিক সেভাবে আপনি জানবেন। আস্তে ধীরে জোরে, জোরে হলে সেটাও জানবেন, আস্তে হলে সেটাও জানবেন। একাগ্রতার সহিত মন দিয়ে রাখুন। একাগ্রতা আর এক মন ব্যবহার করবেন সবসময়, সজাগ সচেতন হয়ে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
Dittensa anupagama শীলবাদর্শনেন সম্পন্ন কামেষু বিনিয়োগেদাং নাই জাতু গব্বশেয়াং পুনরতীতি। অর্থাৎ যারা মিথ্যা দৃষ্টি নাই, ভ্রান্ত ধারণা নাই, যারা শীলবান, যাদের কামনা বাসনা আসক্তি নেই, তারা পুনরায় গর্ভাশয়ে আসেন না। গর্ভাশয়ে না আসা হেতু জন্ম হয় না। জন্ম না হইলে জরা ব্যাধি মৃত্যুর অধীন নাই। সেটাই সুখ, সেটাই শান্তি। এখন স্মৃতি সকালে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরকিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী, মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন কর্ম ও কর্মের বিপাক সম্পর্কে। আমি পূজনীয় ভান্তিকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা, জগৎগুরু, মহাজ্ঞানী, দুঃখমুক্তির পথ প্রদর্শক, দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। স্বধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ু, উপদেষ্টা, দেশি বিদেশি লিডারগণ সহ ITSS এর পরিবারগত সবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদেশনার জন্য আমাকে আপনারা আহ্বান করেছেন। এই মুহূর্তে ধর্মদেশনা শোনার জন্য যেই সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। আজকে প্রবীর সিংহ বাবু বলছেন কর্মের বিপাক সম্পর্কে। তা আসলে ধর্ম দেশনা তো এতদিন দিলাম, যা দিবার তো বইলাই দিলাম। আর তো মনে হয় আমার আর নতুন ভাবে বলার কিছু নাই, অনেক তো বললাম। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে কি? দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ হয় কেন? জন্ম হয় বলি। কারণ জন্ম হইলেই জরা আসে, ব্যাধি আসে, মৃত্যু আসে। আবার মৃত্যু মানে শেষ নয়, আবার মৃত্যুর পরে জন্ম, জরা ব্যাধি, মৃত্যু। এইভাবে অনাদিকাল থেকে জন্ম মৃত্যু চক্র মধ্যে আমরা ঘুরতেছি। এই যে ঘুরতেছি কেন?
সেটা যে আমরা যে প্রতিনিয়ত কর্ম করতেছি, তো জন্মটা হচ্ছে তো সংস্কারের কারণে। সংস্কারের কারণ হচ্ছে জন্মের বীজ, সংস্কারের কারণে জন্ম। এই সংস্কারটা আসতেছে কর্ম থেকে, কর্ম থেকে সংস্কারে পরিণত হয়। অর্থাৎ যে কর্মগুলি বর্তমানে করা হয় এগুলি অতীত হলে সংস্কারে পরিণত হয়। কুশল এবং অকুশল কর্মের সমষ্টি, কর্মের অতীত অবস্থা। আর ভবিষ্যতে যে কর্মগুলি করা হবে কুশল অকুশল এর সমষ্টি, এগুলাকে বলা হয় সংস্কার। আর বর্তমানে করলে কর্ম, বর্তমানে করলে কর্ম, কর্মটাই মুহূর্তের মধ্যে সংস্কারে পরিণত হয়। যে সংস্কার হচ্ছে জন্মের বীজ। এখন কর্ম মহাজ্ঞানী বুদ্ধত্ব লাভ করে যে জ্ঞান অর্জন করতেন, এই বুদ্ধ দায়ী করেছেন এই জন্মটাই বন্ধ করতে হবে। দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে জন্ম বন্ধ করতে হবে। তো জন্ম হয় কেন? সংস্কারের কারণে। সংস্কার আসে কর্মের থেকে। এই যে কর্মগুলি বুদ্ধ বলছেন কুশল হোক বা অকুশল হোক, সকল সংস্কার অনিত্য, দুঃখ, অনাত্মের অধীন। কুশল হোক, কারণ কুশল হোক সংস্কার করলেও, কুশল কর্ম করলেও সংস্কার হবে, পুনর্জন্মের হেতু হবে। আবার জন্ম হইলে মিশ্র কর্ম হয়ে যাবে, মিশ্র কর্ম কুশল অকুশল হয়ে যাবে। সেই জন্য আর কর্মগুলি কোন কর্মগুলি? অর্থাৎ লোভ দেশ মোহের মাধ্যমে যে কর্মগুলি আমরা অহরহ করতেছি, লোভের সাথে মোহযুক্ত কর্ম, দেশের সাথে মোহযুক্ত কর্ম, এই কর্মগুলি সংস্কার হয়ে যাচ্ছে আমাদের কর্ম প্রবাহে। এগুলি পুনর্জন্মের হেতু হয়। জন্ম, বারবার জন্ম হচ্ছে। সেই জন্য কথা হচ্ছে কর্ম এবং কর্মের বিপাক। কর্ম করলে তার ফল অবশ্যই হবে, এত কোনো ভুল নাই। কিন্তু কর্ম না করলে, যেমন আপনি যদি জমিতে, যদি খেতে যদি বীজ রোপণ না করেন, তাহলে সেখান থেকে অঙ্কুরিত হয়ে তারা হবে না, গাছ হবে না, ফলও ধরবে না। আর বীজ রোপণ করলে অবশ্যই চারা হবে, গাছ হবে, ফল হবে। আর যদি বীজ যদি রোপণ না করেন, তাহলে কি হবে? অঙ্কুর হবে না, গাছ চারাও হবে না, গাছও হবে না, ফলও হবে না। আমরা তো কর্ম করতেছি, কর্মটা তো একটা বীজ সদৃশ। যেহেতু কর্ম করতেছি, এর বিপাক ফল অবশ্যই হবে, অবশ্যই হবে। যেমন আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল আছে, নাম্বারও আছে। আপনাদের মোবাইল আছে, আমার নাম্বারটা যদি সেভ না থাকে আপনার মোবাইলে, আপনি কল দিতে পারবেন না আমাকে। যদি আপনার মোবাইলে আমার নাম্বার সেভ থাকে, তাহলে কল দিতে পারবেন। সেভ না থাকলে কল দিতে পারবেন না। আমাদেরও, যেহেতু আমরা লোভ দেশ মোহের মাধ্যমে কর্ম করতেছি, এই জন্য কর্ম করছি বলেই আমাদের কর্ম সেটা সংস্কার হয়ে যাচ্ছে। যেহেতু কর্ম করছি, সংস্কার হয়ে যাচ্ছে, এর বিপাক ফল তো অবশ্যই দেবে। যদি কর্ম না করতাম লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির কারণে, তাহলে বিপাক হবার কোনো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। আমরা যেহেতু লোভের সাথে মোহযুক্ত কর্ম করি, সংস্কার হয়ে যাচ্ছে, এর বিপাক পরিণতি অবশ্যই হবে। দেশের সাথে মোহযুক্ত কর্ম করি, সংস্কার হয়ে যাচ্ছে বীজ সদৃশ। অর্থাৎ সংস্কার মানে বীজ হয়ে যাচ্ছে। তো বীজ হলে তো সেটা একদিন সারা হবে, অঙ্কুরিত হবে, সারা হবে, ফল হবে। আমরা যদি লোভ দেশ মোহের দ্বারা তৃষ্ণা আসক্তি যদি কোনো কর্ম না করি, তাহলে সেটা সংস্কার হবে না। সংস্কার না হলে তো বিভাগ হওয়ার কোনো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এই জন্য এই যে মহাজ্ঞানী বুদ্ধত্ব লাভ করেও অনন্ত অনন্ত জন্মের যে সংস্কার ওনার মধ্যে বিদ্যমান আছে, কিছু কিছু সংস্কার এত মানে গুরুতর যে সেগুলা বিপাক ফল হয়। অরহত্ব বলে, স্বরাবিজ্ঞ অরহত্ব বলে প্রতিষ্ঠিত হওয়ার পরও মহাজ্ঞানী বুদ্ধ কর্মের বিপাক ভোগ করেছেন, কর্মের বিপাক ভোগ করেছেন। যেমন বুদ্ধ কি কোমরের ব্যথা,
ভোগ করেছেন। কেন ভোগ করেছেন? এক সময় বোধিসত্ত্ব অবস্থায় কুস্তি খেলত। কুস্তি খেলে আরেকজনের কোমরে ভেঙে দিয়েছিল। এই কোমরের এই যে কোমর কুস্তি খেয়ে আরেকজনকে কোমরের যে ব্যথা আঘাত দিয়েছেন, এই বুদ্ধত্ব লাভ করেও সেই ব্যথা ভোগ করেছেন। তারপরে এই যে এই সুন্দুকের শুকর মধ্যে খেয়ে যে রক্ত অমস হয়েছে, এরও অতীত জন্মের কর্মের প্রভাব, তাছাড়া তো হইতো না। অতীত জন্মের কর্মের প্রভাব। এই যে শিল্পীরা, সেটাও কর্মের প্রভাব। এই যে আমাদের যে ঋদ্ধিশ্রেষ্ঠ মুদ্গল্লায়ন ভান্তে, উনির অতীতের কর্মের বিপাক ছিল বলেই এই যে ডাকাতের মায়ের খেয়ে উনি কি করছেন? নির্বাণ লাভ করেছেন। হ্যাঁ, এত ঋদ্ধিশ্রেষ্ঠ হয়ে এই ডাকাতের মারের থেকে প্রায় একবার দুইবার রক্ষা করেছেন নিজেকে, পরে আর রক্ষা করেন নাই। কারণ এইভাবে মৃত্যু হইতে হবে, ওই অতীতের কর্মের বিপাক ভোগ করতে হবে। সেজন্য এই আজকে মনে করেন, এই আজকের রাত্রের মধ্যে ধরেন আপনার শহরে বা আমাদের শহরে বা গ্রামে অনেক শিশু জন্ম নেবে। কেউ রাজা মহারাজা, ধনী গরিব, ঘরে কেউ ফুটপাতে, কেউ স্টেশনে, রাস্তাঘাটে জন্ম হচ্ছে। কেন হচ্ছে? ধনীর ঘরে বা কেন জন্ম হচ্ছে এই ছেলেটার, শিশুটার? কেনই বা গরিবের ঘরে, কাঙ্গালের ঘরে জন্ম হচ্ছে এই শিশুটার? মানে কত আদর যত্ন পাইতেছে মানে বড় লোকের ঘরে জন্ম নিলে, আর যেটা ফুটপাতে রাস্তাঘাটে এই শীতের ভিতরে কত কষ্ট করতেছে। হ্যাঁ, কারণটা কি? সব কর্মের বিপাক ছাড়া যেই কর্ম করেছেন অতীতে, সংস্কারের মধ্যে যেটা আছে, তারই প্রতিফলন এই অবস্থা। হ্যাঁ, এই জন্মটা। সুতরাং শুধু মনে রাখতে হবে আমাদের, জগতে কর্ম এবং কর্মফল, এর বাইরে কিছু নেই। আমরা যদি কুশল কর্ম করি, সেটা সংস্কার হয়ে যাচ্ছে। এই সংস্কার মানে বিশ্বদৃশ্য, ভবিষ্যতে আমরা এর সুফল পাব। আর যদি অকুশল কর্ম করি, কায়ে বাক্য মনে, চিন্তায় চেতনায় মননে, সেইটাও আমাদের সংস্কার হয়ে যাচ্ছে বিশ্বদৃশ্য। যখন সময় হবে, তখন একদিন অবশ্যই আমাদের এই অকুশল কর্মের ফল ভোগ করতে হবে। এই কর্মগুলি, কুশল ও কুশল, সুখ দুঃখ, কেউ নিয়ন্ত্রণ করে না, কারো ইশারাঙ্গিত হয় না। এগুলি প্রত্যেকের স্ব কৃত কর্মেরই ফল। তবে কখন কর্ম ভোগ করবে, এটার কোনো নিশ্চয়তা নেই। কখন কোনটা আগে হবে বা সিরিয়ালি যে আসবে, এটারও কোনো নিশ্চয়তা নেই। যেমন এই যে কাঁঠাল গাছের বাইরে হবার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন জায়গায় কাঁঠাল হবে, কয়টা কাঁঠাল ধরবে। যখন কাঁঠালটা মানে গাছে ঢাইলে মাটিতে গোড়ায়, বলা যাবে না কাঁঠাল। এবং সবসময় যে কাঁঠাল হবে সেটাও না, একটা সময় আছে কাঁঠাল বাইরে হবার, এবং কোথা ধরবে সেটারও একটা সীমারেখা আছে। তো যতক্ষণ পর্যন্ত বাইর হবে না, ততক্ষণ বলা যাবে না যে কোথায় কাঁঠাল কোথায় ধরবে, শাখা প্রশাখা, কাণ্ডে বা গোড়ায়। এইরকম কর্মেরও প্রকৃতি। আমি আর আপনি অকুশল কর্ম করি না, সবসময় শীল পালন করি, কারো কষ্ট দিই না, দুঃখ দিই না, ভাবনা করি। তারপরও আমাদের দুঃখ এসে যাচ্ছে। কেন এসে যাচ্ছে? এই জন্মের কর্ম নয়, অতীতের পুঞ্জীভূত জন্মান্তরের কর্মের সংস্কার, যেহেতু কর্মফল বিদ্যমান আছে, সুতরাং সেটা আমরা অতীতের পুরাণ কর্ম সংস্কারগুলি আমরা ভোগ করতেছি। তবে এই জন্মে যে আমরা কুশল কর্ম করতেছি কায় বাক্য মনে, এগুলো বৃথা যাবে না।
এগুলো কর্মস্রোত কর্মপ্রবাহে সংস্কার হয়ে যাচ্ছে বিশ্বদৃশ্য। সময় সুযোগ হইলে এই জন্মে, এর পরের জন্মে বা তারও পরের জন্মে আমরা অবশ্যই ভোগ করব, এতে কোনো ভুল নেই। সুতরাং মনে রাখতে হবে, সুখ দুঃখ কেউ নিয়ন্ত্রণ করে না, কারো ঈশিরাঙ্গিত হয় না, প্রত্যেকের স্ব স্ব কৃত কর্মেরই প্রতিফলন। ভালো কাজে ভালো ফল, মন্দে মন্দ হয়, কর্মেরও প্রকৃতি ইয়া। চলিত দিন লুক সত্য গণন, অন্ধখণ্ড বিকলাঙ্গ কর্মের। সুতরাং এই কর্ম এবং কর্মফল আমরা কর্মের ধারক বাহক মাত্র। হ্যাঁ, অতীতে অনেক জন্মগ্রহণ করে এসেছি, বর্তমানেও আমরা এই জন্মে আছি, এই মৃত্যুর পরে আবারও আমাদের জন্ম হবে 31 লোকভূমিতে কর্মের প্রকৃতি অনুসারে। হ্যাঁ, নরক ঐশ্বর্য প্রত মনুষ্য লোক 6টা স্বর্গ, 16টা রূপ ব্রহ্মভূমি, 4টে অরূপ ব্রহ্মভূমি। এই 31 লোকভূমির জন্মটা হবে কিভাবে? ওই কর্মের প্রকৃতি অনুসারে। যে যেরকম কর্ম করব, এই যে নিম গাছ লাগাইলে তিতা পাওয়া যাবে, তেঁতুল গাছের বীজ রোপণ করলে তেঁতুল গাছ উঠলে টক পাওয়া যাবে, কাঁঠাল গাছ লাগাইলে মিষ্টি পাওয়া যাবে। এইরকম যেই রকম বীজ সেরকম ফল। আমাদের কর্ম আমরা যে করতেছি এটা বীজ সদৃশ্য। সুতরাং যেই রকম কর্ম কুশল করলে কুশল কর্মে কুশল সুখ শান্তি, অকুশল কর্মে দুঃখ। আমরা তো কেউ দুঃখ চাই না, দুঃখ আমাদের কাম্য নয়। আমরা সুখ চাই, শান্তি চাই, কিন্তু মনে রাখতে হবে এই যে সুখ শান্তি চাই, মানব চিহ্ন পূজা কামনা বাসনা প্রার্থনা করলে, ওই মূর্তি বানাইয়া মূর্তির কাছে মুক্তি কামনা করলে সুখ আসবে না, দুঃখ আসবে না, দুঃখ যাবে না। আমরা যদি কর্ম করি, কুশল কর্ম সম্পাদন করি, কাউরে কষ্ট না দিই, দুঃখ না দিই, যন্ত্রণা না দিই, কায় বাক্য মনে কোনোভাবে দুঃখের কারণ না হই, তাহলে অবশ্যই আমরা দুঃখ ভোগ করবো না। তার জন্য কারো কাছে কামনা বাসনা প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। নিজে নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নেই। সুতরাং সোজা কথা, যে যেরকম কর্ম করবে তার ফল অবশ্যই হবে। তবে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই। কেন হতাশ হয়ে যাই? যে আমি এই জন্মে এত ভালো কাজ করতেছি, কারো ক্ষতি করি নাই, কষ্ট দিই নাই, দুঃখ দিই নাই, তারপরও আমার কেন দুঃখ পিছে ছাড়ে না। আবার অনেকে দেখতেছি কত অকুশল কর্ম করতেছে, ও তো খুব আরামে আছে, শান্তিতে আছে, কোনো সমস্যা নেই। এগুলা দেখলে মাঝে মধ্যে হতাশ হয়ে যায়। এই হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে কর্ম করতেছে ফল অবশ্যই ভোগ করবে। হয়তো অতীতের কর্মফল ভালো, কুশলটা সে এখন ভোগ করতেছে, বা আমি অতীতের অকুশল কর্ম সেটা এখন হয়তো ভোগ করতেছি, দুঃখ পাচ্ছি, কিন্তু বর্তমানের কুশল সেটাও আমি ভোগ করবো, আজ হোক কাল হোক, এই জন্মে পরের জন্মে, যে কোনো জন্মে। আর যে অকুশল কর্ম করেও সুখ পাইতেছে, এটা তার অতীতের পুণ্যের কুশল কর্ম ভোগ করতেছে, এই জন্মের অকুশল কর্ম সেটাও সে ভোগ করবে এই কুশলের পরে। হ্যাঁ, এটা হতাশ হওয়ার কারণ নেই। শুধু এইটুকু আমাদের মনে রাখতে হবে যে ভালো কর্মে ভালো ফল, মন্দে মন্দ হয়, কর্মেরও প্রকৃতি ইয়া জানিবে নিশ্চয়। এটা হচ্ছে কর্মের প্রকৃতি, এবং কর্ম এবং কর্মফল এর বাইরে কিছু নেই। তবে কত হইলে যে কর্মের তো শেষ নাই। সকালে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ঘুমানো পর্যন্ত সজাগ যতক্ষণ থাকে, অহরহ আমরা কর্ম করতেছি, কায় বাক্য চিন্তায় চেতনায় কায় বাক্যের দ্বারা কর্ম করতেছে। এইগুলাই আমাদের ভোগ করতে হবে, যে কর্ম যে চেতনা সেইভাবে। সুতরাং কর্মের প্রতি এখন আমাদের সচেতন হইতে হবে। যা হয়েছে, যেহেতু কর্ম এবং কর্মফল এগুলা বিপাক, অবশ্যই ফল ভোগ করবো আমরা। তবে অনন্ত অনন্ত জন্মের কর্মের দ্বারা যে সংস্কার আমাদের মধ্যে আছে, সেটা অনন্ত জন্মের হেতু বিদ্যমান আছে।
তবে যদি আমরা এই যে ভাবনা করি, ভাবনার মাধ্যমে যদি আমরা জ্ঞান উৎপন্ন হয়, মার্গফল লাভ করি, শ্রোতাপত্তি মার্গফল, শক্তিদায়ী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ত মার্গফল যদি লাভ করি, তাহলে অনন্ত জন্মগুলা যে জন্মের বীজ, সেগুলি সীমাবদ্ধতায় এসে যাবে, সীমাবদ্ধতায় এসে যাবে। যেমন শ্রোতাপতি মার্গ লাভ করলে অনন্ত জন্মের বীজ থাকলেও 7 জন্মের মধ্যে সীমাবদ্ধতা এসে যাবে, এবং কর্মের মধ্যে এই নরক ও সতীর্যক প্রেততে যাওয়ার কর্মের সংস্কার থাকলেও যাওয়া হবে না, যদি শ্রোতাপতি মার্গ লাভ করতে পারা যায়। ওই কর্মের হেতুগুলি অবশ্যই হয়ে যাবে, অর্থাৎ অকর্মণ্য হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। এইভাবে শক্তিদাগামী, অনাগামী, অরহত মার্গ। তো সেই জন্য আমাদের আমরা অজ্ঞতার কারণেই দুঃখ ভোগ, অজ্ঞতার কারণে, বা অনেক সময় আমরা জানিও, তারপরও লোকের কাছে আমরা বশীভূত হয়ে যাই, দেশের কাছে আমরা বশীভূত হয়ে যাই। আর মোহ তো আছেই, পরিণতি, সেটা জানি না বা জানারও চেষ্টা করি না। সেই জন্য লোভের সাথে মোহযুক্ত আমরা কর্ম করি, দেশের সাথে মোহযুক্ত আমরা কর্ম, কারণ আমরা লোভ দেশ মোহ থেকে উত্তরণ ঘটাতে পারি নাই। হ্যাঁ, সেজন্য এখন যেহেতু লোভ দেশ মোহ কৌশলের মূল, এই লোভ মোহের দ্বারা কর্ম আমাদের সংস্কার হবে, পুনর্জন্মের হেতু হবে, দুঃখের কারণ হবে। এখন থেকে লোভ দেশ মোহ দ্বারা যেন কোনো কর্ম না হয়, সেইভাবে সজাগ সচেতন থাকতে হবে। অর্থাৎ এক কথায় আমাদের জ্ঞান অর্জন করতে বুঝতে হবে জগতে কর্ম এবং কর্মফল, এর বাইরে কিছু নেই। এই কর্ম সুখ দুঃখ কেউ নিয়ন্ত্রণ করে না, আমাদের স্ব কৃত কর্মেই সুখ, কৃত কর্মেই দুঃখ। সুতরাং দুঃখ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কর্ম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। বুদ্ধ বলেছেন সব্য পাপস্য করণাং কুশলস্য উপসম্পদা সুচিত্ত পরিয়দ পানাং এতাং বুদ্ধানুসার, অর্থাৎ সকল প্রকার কর্ম থেকে বিরত থাকতে হবে। অকুশল কর্মগুলি কিভাবে হয়? কায়ের দ্বারা হত্যা, চুরি, বেবিচারী, বাক্যের দ্বারা মিথ্যা কথা, কর্কশ কথা, ভীষণ বাক্য, সম্প্রলাপ বাক্য, মনের দ্বারা লোভ, হিংসা, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, এগুলার দ্বারা কুশল কর্ম। এগুলা ব্যতীত 10 প্রকারের ক্লেশ কর্ম, লোভ, দেশ, মোহ, মান, মিথ্যা দৃষ্টি, বিচিকিৎসা, নিয়মিত উদ্যত্ত, কৃত্য, অনুপত্রপা, এই 10 প্রকার ক্লেশ কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। 10টা সংযোজন আছে: সক্কায় দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, বাঁধনা, বিচিকিৎসা, সংশয়, সন্দেহ, বুদ্ধ ধর্ম দর্শনের প্রতি শিলব্রত পরামর্শ, অর্থাৎ মানব চিহ্ন পূজা, কামনা, বাসনা, প্রার্থনা, মূর্তি বানাইয়ে মুক্তি কামনা, দেশ দেশান্তর করে ঘুরে মুক্তি পাওয়া, হ্যাঁ, এইগুলো ভাব থেকে ক্ষয় হওয়া, এগুলো হচ্ছে শিলাব্রত পরামর্শ। এগুলো থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কামরাগ, ব্যাপার, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত্ত বিদ্যা, এগুলা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, তাহলে আমরা মার্গফল লাভ করতে পারব। সুতরাং এখন থেকে অকুশল কর্ম সম্পূর্ণ বর্জন করতে, যেহেতু অকুশল কর্ম আমাদের বিভাগ বা ফল ভোগ করতে হবে, যেহেতু আমরা কর্ম করলে বীজ হয়ে যাবে, সেভ হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে, এটার ফল অবশ্যই হবে। এই যে ফল হবে, কেউ কারো কোনো শক্তি নেই আমার এই কর্মফল থেকে আমারে রক্ষা করতে পারবে, বা কারো ইশারা ইঙ্গিতে আমার এই কর্মভোগ করা লাগবে না, এমন নয়, এমন নয়। কর্ম করলেই সংস্কার হবে, এর বিভাগ অবশ্যই ভোগ করতে হবে, এতে কোনো ভুল নাই। ওই মার্গফল লাভ করলে তখন আস্তে আস্তে কি হয়, মানে অনেকগুলা কর্ম পুনর্জন্মের হেতু বলে বন্ধ হয়ে যায়। তবে যেগুলা বেশি মারাত্মক, সিরিয়াস, যেমন বুদ্ধ অনেক কর্মফল ভোগ করেছেন, বুদ্ধত্ব লাভ করার পরেও অঙ্গুলিমাল অরহত্ত ফলে প্রতিশোধ শ্রেষ্ঠ হয়েও কর্মফল ভোগ করতে হয়েছে। হ্যাঁ, এই যে দেবদত্ত যে কর্মগুলি করেছেন, বুদ্ধের প্রতি রক্তক্ষরণ অবিচ্ছিন্ন ভোগ করতেছে,
সুতরাং আমি আপনি মনে রাখতে হবে, বুঝতে হবে, কর্ম ফল, কর্ম এবং কর্মফল ছাড়া জগতে কিছু নেই। এটাই শুধু প্রবাহ হচ্ছে, অহরহ প্রবাহিত হচ্ছে কর্ম এবং কর্মের বিভাগ বা ফল। সুতরাং আমরা যদি অকুশল কর্ম না করি, সংস্কার হবে না, বীজ হবে না, দুঃখের কোনো কারণ নেই। করি বলি হয়, না করলে সংস্কার হবে না। এই বিরত থাকতে হবে, কুশল কর্ম সম্পাদন করতে হবে। কুশল কর্মের দ্বারা সুগতি হয়, দুঃখ মুক্তির হেতু হয়, নির্বাণের। চিত্তকে পরিশুদ্ধ করতে হলে জন্ম জন্মের ক্লেশ কর্মের দ্বারা চিত্ত যে কলুষিত হয়েছে, দূষিত হয়েছে, এটার একমাত্র পথ হচ্ছে ভাবনা। ভাবনা ছাড়া এই চিত্ত পরিশুদ্ধ হবে না। এই জন্য বলা হচ্ছে মেডিটেশন ইজ দ্য অনলি ওয়ে ফর পিউরিফিকেশন অফ মাইন্ড। এই মন বা চিত্তকে পরিশুদ্ধ করতে ধ্যানের কোনো বিকল্প নেই। ধ্যানের মাধ্যমেই একমাত্র মার্গফল লাভ করলে ওই কর্মগুলি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। এটা হচ্ছে পথ। সুতরাং ওই যে সুপূর্বাহ্ন সূত্র যেমন বুদ্ধ বলেছেন, দানাং দদন্ত শ্রদ্ধায় শিলাং রক্ষান্ত সর্বদা ভাবনা বিরতান্ত গচ্ছন্ত দেবতা। এখানে গচ্ছন্ত দেবতা কথাটা বললেও এটা আমি বলবো গচ্ছন্ত নিব্বানাং। দেবতারা স্বর্গে থাকে, স্বর্গে যাবো আমাদের কাম্য নয়, আমাদের কাম্য হচ্ছে নির্বাণ। আমাদের নির্বাণে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। স্বর্গে তো নির্দিষ্ট ফল ভোগ করে আবার চলে আসতে হবে। সুতরাং শ্রদ্ধার সহিত দান করতে হবে। দান কর্মের প্রয়োজন, দান ও কর্মের প্রয়োজন আছে। জন্ম জন্মে সুখে থাকতে হলে, শান্তি থাকতে হলে শীল পালন করতে হবে। কেন? শীল পালন থাকতে করলে বিরত থাকা, বিরত অনেকগুলি কর্ম থেকে, যেমন প্রাণী হত্যা থেকে বিরত থাকা। প্রাণীকে হত্যা করলে আমাদের নরকে গমন হবে, বিরত থাকতে হবে। তারপরে অদানীয় বস্তু গ্রহণ করা, চুরি করলে জন্মে জন্মে আমাদেরকে কাঙ্গাল ঘরে জন্ম নিতে হবে, জন্মে জন্মে আমার ধন চুরি হবে, কর্মরত বিপাক ভোগ করতে হবে। মিথ্যা কামাজারি করলে নপুংসক হইতে হবে জন্মে জন্মে। তারপরে মিথ্যা কথা বললে জন্মে জন্মে মুখে দুর্গন্ধ হবে, বিশ্রী হবে, সৌন্দর্য হবে না, বোবা হবে। তারপরে নেশা খাইলে সর্বনাশা, নেশা সর্বনাশা, উন্মাদ পাগল সদৃশ্য, হিতার জ্ঞান থাকবে না। তো যা হোক, এই কর্মগুলি বিরত থাকতে হবে। আর আমাদের ভাবনা করতে হবে। ভাবনা হচ্ছে দুঃখ মুক্তির পথ, নির্বাণের পথ, লাভের হবে। সংস্কার নিষ্ক্রিয় হবে, ভাগ্য পল্লবের সহায়ক হবে, নির্বাণের সহায়ক হবে ভাবনার মাধ্যমে। ভাবনা ছাড়া অন্য কোনো। সুতরাং দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞা কর্মই আমাদের করা উচিত, দুঃখ থেকে মুক্তির জন্য, সুখের জন্য, শান্তির জন্য, নির্বাণের জন্য। এক কথা বুঝতে হবে, আমাদের কর্ম এবং কর্মফল, এটাই আমরা জন্ম জন্মান্তর চলে আসতেছে, চলতেছে। এই প্রবাহ বন্ধ করতে হইলে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন ছাড়া আর কোনো পথ নেই। এটাই। আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু মনে রাখতে হবে আমাদের যে আমরা যে সুখ এবং দুঃখ, এটা কেউ নিয়ন্ত্রণ করে না, কারো ঈর্ষান্বিত হয় না, এগুলো আমাদের স্বশক্তিত। সুতরাং দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে অবশ্যই কুশল কর্ম বর্জন করতে হবে, কুশল কর্ম সম্পাদন করতে হবে, এবং চিত্তকে পরিশুদ্ধ করার জন্য, জন্ম জন্মের সংস্কারকে নিষ্ক্রিয় করার জন্য, নতুন লোভ দেশ মোহ সংস্কার বন্ধ করার জন্য ভাবনা করতে হবে, নিজের মনের সাথে থাকতে হবে। মনে কখন কি চেতনা উৎপন্ন হয় সেটার সাথে সাথে জানতে হবে, এবং অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধুমাত্র বর্তমান মুহূর্তকে নিয়ে থাকতে হবে। বর্তমান মুহূর্তে দেহ মানে যে চিন্তা চেতনা উৎপন্ন হয় সেটা জানতে হবে। বর্তমানে মুহূর্তের মধ্যে অতীত হয়ে যাচ্ছে কর্ম, আর ভবিষ্যৎ এখনো হাতে নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান মুহূর্ত। সুতরাং বর্তমান মুহূর্তের কর্মই সুখ দুঃখ। সুতরাং বর্তমান যাতে কোনোভাবে লোভ দেশ মোহ না থাকে,
অলপদা সমূহ যত থাকে সেই চর্চায় করতে হবে বর্তমান মুহূর্তে। এটাই আমি আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যাদৃষ্টি বাঁধনা দূরীভূত হোক, আমাদের যাতে অকুশল কর্ম যাতে আর উৎপন্ন না হয়, সবসময় যাতে কুশল কর্ম সম্পাদিত হয়, সেই রকম চিন্তা চেতনা উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল মানুষ সুখী ও শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে এতক্ষণ পর্যন্ত কর্মের বিপাক সম্পর্কে বিশেষভাবে তুলে ধরেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আমাদের পরলোকগত জ্ঞাতিগণ সদ্গতি কামনা করে এবং যারা রোগের দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ। আপনার কথাগুলো তো একদম ছোট সাউন্ড। নবান্তে ঠিক আছে তো? আমরা শুনতে পাচ্ছি ভান্তে। পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। দিদি আপনার মাইকটা মিউট আছে। আমি সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং যে সকল ভান্তেরা আছেন ITSS এর মধ্যে সকল ভান্তেদের আমার শ্রদ্ধেয় বন্দনা জানাচ্ছি এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি এখন পুণ্যদান উৎসর্গ করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াকায়ো। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নমে উদকাং ভট্টাং ইয়তা নিন্দাং পাততি। एवमेवायतो दिन्नां पेतानां उपकापति। यथा बारीवः पुरा परिपुरन्ति सागरम् एवमेवायतो दिन्नां पेतानां उपकापति। एतावता च यम्मेहि सम्पदं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता यनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या आकदट्टस्य भूमट्टा देवनागा महितिका पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परं। इमेना पुण्यकं मेना मामे बाला समागमो शतं समागमायोतु यावनिब्बानं पत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बनस्य पच्चयो होतु भवतु दिट्टातु সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। সর্বপ্রথমে আমি তথাগত বুদ্ধের চরণে বন্দনা এবং ভান্তের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আমার অভিমত আজকে কর্মের যে বিপাক সম্বন্ধে ভান্তে বললেন, এর আগেও অনেকবারই খুব ভালো লেগেছে। ভান্তের বোঝানোটা এত ভালো লাগে, প্রশ্ন করার মতন ভান্তে আমার কিছু নেই।
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন ভান্তে। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। আপনার মঙ্গল এখন হোক। অভিমত প্রকাশ করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা মায়া রানী সিংহ মহাদয়া মাসি। আপনার মাইকটা মিউট আছে। আমি সর্বপ্রথম ত্রিরত্নকে বন্দনা জানাচ্ছি ITS এ সংযুক্ত সকল ভিক্ষু সংঘকে এবং শ্রমণ সংঘকে বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক শ্রদ্ধেয় মান্তেকে এবং ITS এ সংযুক্ত সকলকে আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। তো মান্তে যে প্রত্যেকদিন যে দেশনা দেন শুনতে খুবই ভালো লাগে, কারণ কারণ এইগুলো মানে আমাদের জীবনে যদি এই শীল সমাধি প্রজ্ঞার দ্বারা অনুশীলন করাটাই মেন। প্রত্যেক দিন বান্তের মানে এটি মূল মানে কথা থাকে। তো বান্তের কাছে আমার তেমন কোনো কিছু মানে এগুলি প্রত্যেকদিন শুনি যে ভালোই লাগে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য। তো যতই শুনি ততই ভালো লাগে। তো বান্তে একটা কথা কি মানে যখন ভাবনা মানে পরিপূর্ণতা যে একটা অঙ্গ নাকি যদি কোনো না থাকে তৈলে হয় না। এখন আমার জীবনে এরকম একটা আছে, যেমন আমার টনসিলটা কাটা। ছোটবেলা টনসিলের মানে ইনফেকশন হনে অনেক আগে মানে একটা কাটা মাছের কাটা আটকেছিল, এই কারণে এটা খুলতে যায় ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়াতে টনসিল গুলি ফেলে দিছে। তো এখন কি আমি যে ভাবনা করি এটাই আমার মাঝে মাঝে মনের মধ্যে জাগে আর কি, যে আমার ভাবনাটা সঠিক হয় কিনা। এই তো শ্রদ্ধেয়বান থেকে আমি দীর্ঘায়িত না করে বন্দনা এবং শ্রদ্ধেয়বানদের দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। টনসিল, আপনি শুনেন, আপনার টনসিলের কারণে কি সমস্যা হচ্ছে বা আপনার কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই, এমনি মানে মনের মধ্যে একটা চিন্তা আর কি, যে কোনো অঙ্গ নাকি মানে কাটা গেলে না থাকলে এটা বুঝতে পারে না, না জানি কি এরকম একটা কথা শুনছিলাম আর কি ভাবনার মধ্যে। শুনেন, আপনার কোনো একটা অঙ্গ যদি সে কাটাও যায় সমস্যা নাই। আপনার হাত একটা কাটে গেছেন, পা একটা কাটে ফেলাইছেন, হ্যাঁ, বা অন্য কোনো একটা, সেটা কোনো আপনার মনের মধ্যে যদি চেতনা থাকে, অনুভূতি থাকে, তাইলে কোনো সমস্যা নাই। ভাবনার নিয়ম কি? ভাবনার নিয়ম হচ্ছে দেহ এবং মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয়, অর্থাৎ বর্তমান মুহূর্তটা, সেটা আপনি জানবেন। এটাই তো ধ্যান। ধ্যানে তো কোনো তন্ত্র নাই, মন্ত্র নাই, কোনো কিছু নাই। শুধু যে মুহূর্তে যেটা অনুভূত হয় সেই মুহূর্তে সেটা জানা। এই জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ থাকতে পারবে না। নিরপেক্ষ দৃষ্টিতে নিরীক্ষণ পর্যবেক্ষণ করবেন, এটাই। এতে অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো থাকুক না থাকুক সেটা কোনো কথা না। আপনার মধ্যে হুঁশ আছে কিনা, সচেতন আছেন কিনা, চেতনা আছে কিনা, অনুভূতি প্রবণ কিনা, সেটা হচ্ছে কথা। কথা বুঝছেন? আনতে অঙ্গ সাধু এখানে বড় কথা নয়। কথা হচ্ছে আপনার অনুভূতিশীল আছে কিনা, আপনার মন সজাগ সচেতন আছে কিনা, সেটা হচ্ছে কথা। ঠিক আছে? সাধু মানতে সাধু সাধু। মানতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি, রাঙ্গামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে যথাগত সম্যক সম্বুদ্ধ শিরের বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয়
দিকপাল মহাতের ভান থেকে বন্দনা জানাচ্ছি। ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে বন্দনা জানাচ্ছি। আজকের ধর্মদেশক বান থেকে বন্দনা জানাচ্ছি। আমাদের সমন্বয়ক পূজনীয় ইন্দ্র বংশ বান থেকে আর ITS এর সংযুক্ত সকল পোষক পোষিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। বানতে সব সময় বানতে ধ্যান সম্পর্কে বলেন, সব সময় ধ্যানের কথাই বলেন। বানতে যখন ধ্যান পরিচালনা করেন সেই জন্য আমাদের ধ্যানের কথা বেশি বলেন। বানতে আজকে দেশনা দিয়েছেন খুব সুন্দর করে কর্মের বিপাক সম্পর্কে। কর্ম থেকে সংস্কারে পরিণত হয়। অতীতের কর্ম এই জন্মের কর্ম সমষ্টি হচ্ছে সংস্কার, কুশল সংস্কার ও কুশল সংস্কার। আমরা যদি লোভ দেশ মোহ মুক্ত হয়ে তাহলে কুশল কর্ম মুক্ত হয়ে কাজ করি কুশল কর্ম, আর যদি যুক্ত হয়ে কাজ করি তাহলে অকুশল কর্ম। মহাজ্ঞানী বুদ্ধও কর্মের বিপাক থেকে রেহাই পায় নাই। কর্মের বিপাকের কারণে কেহ গরিব, কেহ ধনী, কেহ সুস্থি, কেহ বৃষ্টি হচ্ছে। কর্মের কারণে আমাদেরকে অপয়, তির্যক, নরক, অসুর ইত্যাদি এগুলো জন্মগ্রহণ করতে হচ্ছে। আমাদের এই কর্মটা কেউ খণ্ডন করতে পারবে না। একমাত্র আমি নিজেই নিজের কর্ম সৃষ্টি করি, নিজের কর্মের কারণ হয়ে থাকি। আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি ভালো পথে যাব, খারাপ কর্ম করলে খারাপ তির্যক, নরক, পশুকুলে জন্মগ্রহণ করব। বান্তের কথা মতো আমরা যেন 10 প্রকার ক্লেশ কর্ম থেকে বিরত থাকতে পারি। আমাদেরকে থাকতে হবে এক কথায় শীল সমাধি প্রজ্ঞার অনুসরণ করতেই হবে। আমরা অতীতে কি করছি এটা নিয়ে চিন্তা না করে বর্তমানটা সব সময় কৌশল কর্মে মধ্যে আমাদেরকে কাটাতে হবে। আমি বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। বান্তেকে আবারও নত শিরে বন্দনা জানাই আমি আমার এই ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু। এখন আচ্ছা শুনেন, অভিমত। এখন নিবেন বাবু আছেন? নিবেন বাবু, হ্যাঁ হ্যাঁ আছে বান্তে। উনাকে একটু দেন, কথা কই। হ্যাঁ মামা, মামা বলেন। বান্তে বন্দনা বান্তে, আমি নিপেন বাবু বান্তে বাবু নয়। আমি শুনেন, আপনার কথা পরে বলবেন, আমি একটু বলি আপনাকে লক্ষ্য করে। আর ওই যে আপনি এবং ওই আমাদের প্রবীর সিং দুইটার লক্ষ্য করে, যেহেতু আপনারা কুমিল্লার লোক। আমি এই মাসের 9 তারিখে একটা সংগঠন অ্যাটেন্ড করছি নূরপুর চবলচৈত্য বিহারের উত্তর পার্শ্বে, অর্থাৎ পুকুরের পূর্ব পার্শ্বে, বিহারের উত্তর পূর্ব বাড়িয়াকে ওইখানে আমার এক ভাতিজি দিছি শিশির বড়ুয়ার কাছে। আর ওই 9 তারিখ অ্যাটেন্ড করছিলাম সংগঠনে। আর আজকে অ্যাটেন্ড করছি 23 তারিখ এই শিশির বড়ুয়ার বাবুর সাথে রাহুল চন্দ্র সিং এর অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি। কোনোদিনে আমি দেখলাম, বুঝছেন নি, আমি তো ওই দিন তো প্রথম দিনও দেশনা দিয়েছিলাম, ওই সেটা আপনি শুনছেন কিনা জানি না, ওই সংগ্রাজ বান্ধব লোকের যে আলাপ করছে সেটাই তুলে ধরছিলাম, ইত্যাদি আমাদের সমাজে যেটা চলতেছে। তো সেই দিনও দেখলাম, আজকেও দেখলাম। এর আগে সোলেন বাবুরে কেন আমি দেখলাম, আপনাকে নোয়াখালী কুমিল্লা অঞ্চলে কোন সময় কোন বেড়া মারা গেছে এদের উদ্দেশ্যে সংগঠন করে, এখনো মোসাবাদ প্রত্যেক অনুষ্ঠানে মোসাবাদ উৎসর্গ করে। গতদিনও প্রজ্ঞাশ্রী বান্তে এই গন্ধঞ্চ দ্বিবংশ মোসাবাদ উৎসর্গ করলো। আজও দেখলাম তো উনি আবার এই মোসাবাদ উৎসর্গ করলো। তো মোসাবাদ এটা কি প্রত্যেক অনুষ্ঠানে উৎসর্গ করে নাকি? আমাদের এটা তো এই মরণ মোসাবাদ শুধু 7 দিনে করে, আর অন্যদিন করে না। কিন্তু আপনাদেরকেও এখানে দেখা যাচ্ছে যে চলতেই আছে আবহমান মোসাবাদ। আমার প্রশ্ন হইল, এত বড় দশম সংঘরাজ বানতে ছিল, পণ্ডিত ধর্মরক্ষিত বানতে ছিল, আর বর্তমান পণ্ডিত শিলভদ্র বানতে, এই প্রজ্ঞাজ্যোতি
প্রজ্ঞাশ্রী, হ্যাঁ প্রজ্ঞাজ্যোতি, প্রজ্ঞাশ্রী, এইগুলা এইসব সংস্কার এগুলো আর এই কুসংস্কার এগুলো আর কতদিন চলবে? এবং কুমিল্লার ভিতরে এত বড় বড় পণ্ডিত থাকাকালীন সেখানে আরো সংস্কার বেশি। ঘটনাটা কি একটু কম তো? বান্তে বন্দনা বান্তে, আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি ITSS এর আশীর্বাদ বড় বান থেকে বন্দনা করি আজকের প্রধান ধর্মদেশক বান থেকে। আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই ITSS পরিবারের সকল সদস্যদেরকে। বান্তে আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন মোসাভাতের কথা। মোসাভাতের কথা বান্তে উত্তরটা আমি একটু পরেই দিই বান্তে। বান্তের কাছে আমার উত্তর দিব উত্তর দিব বান্তে। আমি আপনার কাছে একটু বিনীতভাবে একটু প্রশ্ন করতে চাই বান্তে। আমার মনে আজকে 2-3 দিন খালি খুসখুস করতেছে। বলেন। প্রশ্নটা হইলো, এই প্রবীর বাবু আমাদের সঞ্চালক প্রত্যেকদিন বলে পরলোকগত ব্যক্তিদের উদ্দেশ্যে, সদ্গতির উদ্দেশ্যে পুণ্য উৎসর্গ। আর যারা আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে আছেন, দুঃখে জর্জরিত আছেন, তাদের রোগ কামনায় পুণ্য উৎসর্গ করতে। আমি তো মানতে এটা বুঝি না মানতে, এটা আপনি কি আমাকে একটু বুঝে দিবেন মানতে? আমি পুণ্য দিলে আমার জ্ঞাতিগণ নরকে গেলে কি তারা মনুষ্যলোকে আসবে কিনা বা দেবলোকে উঠবে কিনা, অথবা যারা যারা রোগগ্রস্ত আছে তারা সুস্থ হবেন কিনা? বন্দনা মানতে। শোনেন, এই যে পুণ্য দান, মানুষ একটা মূল্যে অনিত্য সবার ভিতরে সবাই পুণ্য দান করে, বক্তারা বান্তারও করে, দায়করও করে। এই বেটা তো মানি আর মানি নরকে যাইতো না, অসুরে প্রেতলোকে যাইতো না। আমি আসলে আপনি যে উদ্দেশ্যে প্রশ্ন করছেন, আমি এইটার পক্ষে আমিও না। এটা হইলে লৌকিক কথা, এগুলো লোকোত্তরের কোনো অর্থ নাই, এগুলা অর্থ নাই আমি মনে করি আর কি। হ্যাঁ, তো হসপিটালে যারা আছে বা যেখানে হেতে কিন্তু শুনতেছে না আপনার কথাগুলি, প্রবীর সিং এর কথাগুলি কিন্তু শুনতেছে না। শুনলে হয়তো মাইন্ড স্যাটিসফ্যাকশন হইতো, মাইন্ড স্যাটিসফ্যাকশন হইলে হয়তো বা কিছুটা হয়তো মনে শান্তি পাইতো, কিছুটা হয়তো মাইন্ড স্যাটিসফ্যাকশনে। হ্যাঁ, শুনতেছেও না। হ্যাঁ, শুনলেও তো একটা কাজে লাগতো। তো এগুলা আসলে এগুলা আপনি যেভাবে বলতেছেন, আমি এগুলার প্রতি আমার অত গুরুত্ব তেমন নাই। এটা হলো লৌকিকতা, লোকোত্তর দৃষ্টিতে কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। আচ্ছা বান্তে, তাহলে আমি এবার আপনার প্রশ্নের উত্তরটা দেই বান্তে। আমার ওই যে বান্তে, যেটা প্রবর্তন কাল আর প্রতিসন্ধি কাল, যুগ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার সময় এক ধরা মাত্রই পূর্বে স্থানটা ত্যাগ করে, তেমনি প্রতিসন্ধিটা তো এরকম বান্তে। তো আমার যে মৃত ব্যক্তি, তারা তো প্রতিসন্ধি অলরেডি এক জায়গাতে নিয়েই ফেলছে, এক লোকভূমিতে নিয়ে ফেলছে। এখন আমি যদি তারে বলি, তারে পুণ্য দেই, 2 ঘন্টা 10 ঘন্টা পরে স্মৃতিচারণ করি বা সঙ্গদান করি, যেখানে যে যাই পুণ্যদান করি না কেন, তাদের তো পাওয়ার কথা নয়, তাদের সদ্গতি হওয়ার কথা নয়, যদি আমি মানে উত্তরটা শেষ করি না বানতে, এগুলো বানতে আপনারা বললেন, সংঘরাজ বলেন, উপসংঘরাজ বলেন, ভিক্ষু বলেন, মহাথেরু বলেন, মহাস্তবীর বলেন, যারাই বলেন না কেন বানতে, তারা ওই আমাদের কাতারের চেয়ে বেশি একটা উপরে নয় আমি মনে করি। কারণ মন্ত্রগুলো তারাই উদ্ভাবনকে, গন্ধঞ্চ, দ্বিপঞ্চ, দুপঞ্চ তারাই করতেছে, তারাই সৃষ্টি করতেছে। এখন আমার কাছে যেটা মনে হয়, ওই তারা যদি সংশোধন না হয়, আমরা গৃহী মানুষ, সংসারের জ্বালায় জর্জরিত, আমরা তো আমাদের দ্বারা তো আর এগুলো সংশোধন করা সম্ভব নয়। এগুলো ভিক্ষুরা, সংঘ প্রধান বা সংঘরাজ, উপসংঘরাজ, তারা যদি না করেন, আমাদের দ্বারা কোনোদিন সম্ভব হবে না বানতে। আমি কোন সংঘরাজকে দোষারোপ করছি না বানতে, এটা আমাদের পরম্পরা এরকমই হয়ে আসছে। যেমন আমাদের সারমেধ বানতে ওই শিবুলি পূজা
প্রবর্তন করছেন লক্ষ্মী পূজাকে দৃষ্টি সরাইতে, যে এগুলো বান্তের প্রবর্তন করেন। এখন আমাদের কোনো বান্তেরকে দোষ দিচ্ছি না, আমাদের পার্সোনাল কোনো বান্তের প্রতি আমার ক্লেশ নেই। এগুলো আমাদের বান্তারা যদি আগে নিয়ে আসে না, আমাদের গৃহীদের দ্বারা এগুলো সম্ভব করা কোনোদিনই সম্ভব না। আমরা বন্দনা মানতে, আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করবেন মানতে। আচ্ছা ঠিক আছে, আপনার কথায়ও যুক্তি আছে, অযৌক্তিক নাই। এখন মনে করেন আপনি তো বিবেকবান মানুষ, আপনি জানেন, তা আপনি জানলে আপনি মোসাবাত আপনি কেন আয়োজন করেন অনুষ্ঠানের মধ্যে, কেন আয়োজন করেন? আপনি যদি মোসাবাদ যদি সেখানে আয়োজন না করেন, আপনি বান থেকে বলেন বানতে আমি মোসাবাদ দিই নাই, আপনি মোসাবাদের মন্ত্র বলার দরকার নাই। এই আপনি দেন মোসাবাত কেন মোসাবাদ? আমাদের শ্রাদ্ধের সময় প্রতি তিথিতেই বলে, প্রতি তিথিতে মাসিক হোক, বার্ষিক হোক, বা মরার সঙ্গদান হোক, বা পাশার সঙ্গদান হোক, বা পুণ্য উৎসর্গ করার সময় মশাবাদ এটা তুলবেই। কারণ এটা মশাবাদ তুলে, আমি তো সংসারে একা না মানতে, আমার স্ত্রী আছে, পুত্র আছে। আমি যদি যুদ্ধ করতে, প্রথম আমার ধর্মের সাথে যুদ্ধ না করে স্ত্রী পুত্রের সাথে সংসারের সাথে যুদ্ধ করতে হবে প্রথম, বলে মশাবাদ তুলবো না। স্ত্রী শুনেন, পুত্র এতই মোসাবাদ আপনি শুনেন, আপনি মোসাবাদ যদি না ধরেন, আপনার বাড়িতে সঙ্গদান দান করছেন, তো মোসাবাদ যদি আপনি না দেন, আবার আপনার পরিবারের সাথে ছেলে মেয়ের সাথে যুদ্ধ করতে হবে, যে সারা জীবন করে আইছি তুমি এটা কি কথা কও, এটা সত্য কথা। আপনার পরিবারের ভিতরে যুদ্ধ করা লাগবে, এটা সত্য কথা। কিন্তু যদি আপনার এই যে আমি বুঝি না, দায়কও বুঝে না, বিকুরও কেন বুঝতে চেষ্টা করে না, তো পুণ্য উৎসর্গ করতেছে, পুণ্যটা পায় কারা? যারা প্রেত লোকে 6 প্রকারের প্রেতের মধ্যে পরদত্ত বুঝো প্রেত, তারা এই জন্মের না হলে জন্মে জন্মে জ্ঞাতি কেউ না কেউ তো আছে, পাবে, ঠিক আছে। তো মোসাবাদ তো কোনো অর্থহীন। এই মোসাবাদের মন্ত্র তো বান্তারা করছে, এগুলো ত্রিপিটকের কথা না তো। হ্যাঁ, আমার তন্ত্রমন্ত্র ত্রিপিটকে নাই, এগুলো তন্ত্রমন্ত্র ত্রিপিটকে নাই। নাই, আমি এখন ওই যে এর আগের দিন যে দেশনা করেছি সেগুলার মধ্যে তো বলছি, সঙ্গরাজ বান্তের সাথে আমি যে এই, কি কি কথোপকথন বলছি, এটা 9 তারিখের দেশনাতে আমি বলছি। হ্যাঁ, তো এখন কত হলো যে আমাদের দায়কেরাও সচেতন হইতে হবে। দায়কেরও ভূমিকা আছে এখানে, কেবল নাই যে তা না। হ্যাঁ, কারণ দায়ক যদি যদি এগুলা যদি আয়োজন না করে, সুযোগ না দেয়, তাহলে তো হওয়ার কারণ নাই। তারপরে এই যে পুণ্য উৎসর্গ যে করে, মানে আমি নিজেকে সেটা বুঝাতে পারতেছি না। আগে তো পুণ্যটা অর্জন করতে হবে, তারপর না পুণ্যটা উৎসর্গ করতে হবে। অর্জনও যদি না হয়, উৎসর্গ কি কি করব? আমি এটা আমার বিবেকের মধ্যে কেমন জানি আমি বারবার নাড়া দিচ্ছে। এখন আপনারা বুঝেন আমার কথা, কিন্তু বাস্তবায়ন করতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, করতে হবে। তো আরেকটু আমি সঙ্গরাজ বান্তের কাছে নিজে উপস্থিত হয়ে কথাগুলি বললাম। বান্তে আমার কথা বলছে যে আপনার কথা ঠিক, সঠিক, অ্যাকুরেট, কিন্তু পরিবর্তন করা দরকার, পরিবর্তন করতে হবে, এই ধরনের কোনো কথা আমি পাই নাই। এখন বানতে আপনারা সুপ্রিম কাউন্সিল যদি না করেন, কোন গৃহীদের দ্বারা এগুলি তো সমাধান না। যেমন বানতে আরেকটু বলি, আমাদের বুদ্ধকে কেউ বলে জঙ্গলি গোসাই, কেউ বলে বুড়া গোসাই, কেউ মানে বুদ্ধ তো বুদ্ধ, এবার জঙ্গলের গোসাই, বুড়া গোসাই, আবার আরে সত্য বুদ্ধ। এই 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 যে কথাগুলি, এগুলা তো এইসব ভাষাগুলি কথাগুলি তো পরিবর্তন করার দরকার, কিন্তু এগুলো তো আমাদের বলতে হবে। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ যারা সিনিয়র আছে তারা এগুলো বলতে হবে। এই যে বাংলাদেশে যে মার্গসুরের সরাসরি এগুলো তো কোনো অ্যাকশন হচ্ছে না, এগুলোর কোনো ব্যবস্থা করতেছে না সংঘ কাউন্সিলে। এই জন্য তো এই সুযোগটা হইতেছে। এগুলি সংঘ কাউন্সিলের যদি একটুখানি মনোযোগ দেন, নায়কেরও লাগে না মানতে। সংঘরা যদি বলে তাহলে এগুলি করার দরকার নাই, এগুলি করার দরকার নাই, তাইলে হয়ে যায়, এক কথাই শেষ, যুদ্ধ করতে হয় না কোথাও। তবে আমি যেটা বুঝতে না, আমি ভূত ভবিষ্যৎ দেখতেছি না কোনো, এগুলা যে পরিবর্তনের কোনো ভূত ভবিষ্যতের কোনো আলামতই আমি দেখতেছি না। আচ্ছা, যা হোক,
আর কি বলবো, এগুলো আর বলি লাভও নাই। তারপরও আমি আমার কাছে, আমার শুনেন, আমি এগুলো আমার বিবেকের তাড়নায় বলি আর কি। কারণ আমি বিবেকের তাড়নায় আমাকে আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান, সেই জ্ঞানের থেকে বলি। অথবা আমার যদি ভুল ভ্রান্তি হয় সেটাও সংশোধন করে দিতে পারে, অসুবিধা তো নাই। এগুলি বানতে সুপ্রিম কাউন্সিলের ব্যাপার বানতে এগুলো দায়কদের এখানে ভূমিকা খুবই কম। কারণ এই সমস্ত তন্ত্র মন্ত্র বিক্রয় তো করে ও যে কি না, বনমান্ত বন্ধন আছে আচ্ছা শুনেন শুনেন, আপনি এই যে বললাম, আপনার বাড়ির অনুষ্ঠানে যদি আপনি মোসাবাদের আয়োজন না করেন, তাহলে তো এই মোসাবাদের মন্ত্র পড়ার কোনো যুক্তি নাই। আর আপনারা যে ওই যে পড়ার পরে ছেলে নতুন কাপড় চোপড় পরিয়া কিতা স্যান্ডল ম্যান্ডল কিতা জুতা মুতা দিয়ে ছাতি টাতি দিয়ে যে আবার নতুন ভাবে করেন, আমাদের এলাকায় নেই, আপনাদের এলাকায় আছে, এগুলো আপনারা দায় করে আয়োজন করেন কেন? এগুলো তো কোনো যুক্তি নাই কেন? এগুলো তো দায় করে করে, তো দায় করে না করলে তো হয়। পূজনীয় আপনারা বান্তে, যারা সচেতন আছেন, আপনারা দায়কদেরকে বুঝাইতে পারেন না? আপনারা যারা সচেতন বুঝেন, আপনারা তো দায়কদেরকে এই কথাগুলো বুঝাইতে পারেন যে এগুলোর দরকার নাই, এগুলোর প্রয়োজন নাই। বানতে আমাদের 10 কথা, আমার বিহারের ভিক্ষু যদি আইস থেকে দায়কদের এটি চলবে না, বুঝতেই গেছে। কিন্তু আমি যদি করতে যাই তখন আমার পরিবারের সাথে, বাড়ির সাথে, আমার যে সংগঠনের সদস্যদের সাথে, দাতাদের সাথে আমার যুদ্ধ করতে হবে। বান্তে বন্দনা সব মন্ত্রী, জায়গায় দেখি বান্তে বুদ্ধ ডাইন হাত তোলা দিয়ে রাখছেন। আমি জানি যে এটা আশীর্বাদ স্বরূপ, কিন্তু ঢাকা কমলাপুর বৌদ্ধ মন্দিরে দেখলাম বাম হাত তোলা দিয়ে রাখছি। বান্তে এইটা কি বান্তে, আমি বুঝলাম না বান্তে। এখন আপনারা মূর্তি ডাইনাত বাঁধ এগুলা প্রত্যেকটা নাই, বুদ্ধের আমলে মূর্তিও ছিল না, 500 মূর্তিও ছিল না। আমি এগুলা নিয়ে কোনো কথা বলতে পারবো না কি নেই বামাত। সাধু সাধু সাধু। দাদা কিছু বলেন, সম্মানিত উপদেষ্টা দাদা। নমো তস্যা ভগবতো সম্মা সম্বুদ্ধস্য। তিনি শ্রেষ্ঠ মানব কল্যাণে একমাত্র প্রদর্শক মহাকারণী তথাগত সম্যক সমুদ্র স্বর্ণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। আইটিএস এর আশীর্বাদ বরভান্ত কৃতজ্ঞতা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আইটিএস এর প্রধান উপদেষ্টা, আইটিএসএস এর ধর্ম বিষয়ক উপদেষ্টা, আজকে প্রধান ধর্মালোচক ভাবে চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যে সকল সধর্মানুরাগী সংযুক্ত হয়ে বুদ্ধের নির্দেশিত ধর্মের মাধ্যমে নিজেরাই স্বধর্মজনিত কুশল কর্মে দুঃখ চিহ্নিত করে আলো আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি এদের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রধান ধর্ম আলোচক আইটিএসএস এর সংযুক্ত থেকে বুদ্ধের আচরণীয় ধর্ম বাণী নিয়ে আমাদেরকে ধর্মদান দিচ্ছেন। আমার আজকের প্রধান ধর্ম আলোচক ভান্তে এবং আমার অগ্রজ দাদা, উপস্থাপক দাদা, আবার অন্যান্যরা যা দিয়েছেন, তবে যুক্তিসঙ্গত কারণের মধ্যে আমি বলবো, আসলে আমরা এখনো লৌকিক দৃষ্টিতে নিজের জীবনকে অতিবাহিত করতেছি। লোকোত্তরটা আমাদের জ্ঞান ও গৌরবের অংশ বিশেষও আসেনি বলে আমাদের এই ধর্মের বাণীগুলো নিজেরাই নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারেনি। তো আমি আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তের মাধ্যমে জানবো যে আসলে সিদ্ধার্থ আর বুদ্ধের মধ্যে আমাদের জানাটা কি। বন্দনা বলতে সিদ্ধার্থ আর বুদ্ধ বুদ্ধ, মানতে হ্যাঁ, এই এই দুটার মধ্যে পার্থক্য মানতে
সিদ্ধার্থ আর বুদ্ধ এটার মধ্যে পার্থক্য। সিদ্ধার্থ ছিল বোধিসত্ত্ব, সিদ্ধার্থ বোধিসত্ত্ব অর্থাৎ ফারমি পূরণ করতেছে ভবিষ্যতে বুদ্ধ হওয়ার জন্য, এখনো বুদ্ধ হয় নাই, পারমে পূরণ করে যাচ্ছে সিদ্ধার্থ। আর বুদ্ধ মানে উনি বুদ্ধত্ব লাভ করেছেন, জ্ঞানের অধিকারী হয়েছেন, এই হচ্ছে পার্থক্য। উনি বুদ্ধ হয়েছেন, সর্বজ্ঞাতা হয়েছেন, আর উনি সিদ্ধার্থ বোধিসত্ত্ব অবস্থায় বুদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা করতেছেন, এখনো বুদ্ধ হন নাই, পথে আছেন, এই হচ্ছে পার্থক্য। বোধিসত্ত্ব আর বুদ্ধ পার্থক্য। বান্দা দুইজন তো একই ব্যক্তি। একই ব্যক্তি এখনো তার কর্মটা বুদ্ধ হওয়ার জন্য সেই কর্ম এখনো হয় নাই, তবে যে কর্ম করতেছেন সেই কর্ম এখনো পরিপূর্ণ হয় নাই, বুদ্ধ হওয়ার পথে কর্ম এখনো বাকি আছে বুদ্ধত্ব হওয়ার জন্য। ব্যক্তি একই, প্রতি ক্ষণে ক্ষণেই তো পরিবর্তন হচ্ছে। বোধিসত্ত্ব মানে সিদ্ধার্থ বোধিসত্ত্ব অর্থাৎ বুদ্ধ হওয়ার জন্য কর্ম করতেছে, কর্মর এখনো কি বিভাগ বা ফল দান করে নাই বুদ্ধত্ব হওয়ার জন্য। এই প্রেক্ষিতে আমি ভাবতে আজকে আচ্ছা ব্যক্তি, আপনি শুনেন, আপনি যে আমার সাথে কথা বলতেছেন এখন, কথা শুরুর সময় আপনি যে ব্যক্তি ছিলেন, এখন 1 মিনিট 2 মিনিট পরে সেই ব্যক্তি আর নাই, ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যক্তি আপনি ঠিকই আছেন, সকালে আর এখন এক ব্যক্তি নাই। সকালে আপনি যেই ঘুম ভাঙার পরে যে ব্যক্তি আছিলেন, তারপর থেকে আস্তে 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 সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য একরকম থাকে না কখনো, দুইটা জিনিস দুইটা মুহূর্তে একরকম থাকে না কখনো, প্রতি ক্ষণে ক্ষণে। আর এই ক্ষণটা যে কত সময়, সেকেন্ড মিনিট দিয়ে এটা মার্ক করা যাবে না, এই ক্ষণটা। আজকে আমার অগ্রজ উপস্থাপক দাদা যা বলেছেন, আমরা বর্তমান অবস্থায় গৃহী সংঘ এবং ভিক্ষু সংঘ প্রত্যেকের মধ্যে এই জ্ঞান গৌরবটা না আসাতে আমরা এখনো লৌকিক ভাবে আমাদের প্রচারণা ধর্মজ্ঞান প্রচার করে যাচ্ছি। এখানে আজকে প্রধান ধর্মালোচক প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছে, যা আমরা কর্ম করেছি যাতে আমাদের সংস্কার না, এই সংস্কার নিবৃত্তির জন্য আমার দাদা যা বলেছে, আসলে এটা নিরোধ করার একমাত্র পথ এবং অনুসরণ করার নির্দেশনা হলো যে সংঘ। এই সংঘ কংস যদি তা প্রচারণার মাধ্যমে যায়, তাহলে এটা আমাদের কিছুটা পরিবর্তন আসবে এবং আমরা লোকোত্তর ধর্মীয় জ্ঞানের মধ্যেই আমরা অধিষ্ঠিত হব। আমি আবারও সংঘের চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যারা ধর্মীয় শোনেন, চেতনা আমাদের আমাদের যত আমরা আসলে এখনো আমাদের জ্ঞান হচ্ছে না, যথাযথভাবে আমাদের জ্ঞান হচ্ছে না, কারণ আমরা জ্ঞানের চর্চা করতেছি না। জ্ঞানের চর্চা না হইলে এগুলা থেকে উত্তরণ ঘটানো সম্ভব নয়। আর জ্ঞানের চর্চা করতে হইলে জ্ঞান উৎপন্নের হেতু হচ্ছে ভাবনা, বিদর্শন ভাবনার চর্চা। বিদর্শন ভাবনা না হইলে জ্ঞান হবে না। জ্ঞান না হইলে এইসব মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা প্রচলিত কুসংস্কার থেকে উত্তরণ ঘটানো যাবে না। এটি হচ্ছে মেইন কথা। সেজন্য আমাদের জ্ঞান উৎপন্নের চর্চা করতে হবে, ভাবনার অনুশীলনের চর্চা ক্ষেত্র বাড়াইতে হবে আমাদের। কথা একদম শেষ। বলতে আমাদের পান থেকে বন্দনা, আমাদের কুমিল্লা আগে কোনো ভিক্ষু ছিল না। যখন চট্টগ্রাম থেকে সুঙ্গাবরী মন্ত্র আনতো, তখন সদ্যা শাসিত সমাজ ছিল। আর এখন প্রতিটা গ্রামে একটা দুইটা করে বৌদ্ধ বিহার হয়েছে। এখন ভিক্ষু শাসিত সমাজ, এখন ভিক্ষু সংঘ যদি পরিবর্তন না হয় বানতে, দায়ক কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয় বানতে। তা তো ঠিক, ধর্মীয় গুরুরাই তো আমাদেরকে দায়কদেরকে শিক্ষা দেয় ধর্ম, তো সেটাই আর কি, সেটাই। এই কি বলতে, সাধু 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 পূজনীয় বানতে ধর্মদেশক বানতে যা বলেছেন, বাস্তব কথা বলেছেন। সেই বাস্তবতেই আমরা চেষ্টা করব
বাস্তবতার দিকে এগিয়ে যেতে। এখন ITSS পেজের প্রধান উপদেষ্টা ভান্তে এখন আশীর্বাদ প্রদান করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু, সকল কথা সাধুবাদ। এতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক টিভিটার সাথে স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে নিভানগামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য এবং ফেসবুক লাইভ ITS পেজে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকেও সাধুবাদ কৃতজ্ঞতা জানাই। প্রতিদিন সংযুক্ত থেকে ধর্ম দেশনা শ্রবণ করে নিজেকে সধর্মে আলোকিত করবেন। সধর্ম শিক্ষা আচার আচরণে পরিবর্তন এনে সঠিক ধর্ম দর্শন করার সকলের চেষ্টা করবেন। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করা। আজকে আমাদের প্রধান আলোচক ছিলেন অদন্ত আশ্বিন বৌদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘ শ্রদ্ধেয় পাল মহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ ITS পেজ সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে অনেক ব্যস্ত থাকার পরেও আমাদের সাথে সংযুক্ত থেকে ধর্ম দেশনা দান করেন এবং উপাসকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সঠিক প্রদর্শন করার আলোচনা করেছেন আজকে আলোচক। এই আলোচনা মধ্য থেকে আমরা এইটুকু বুঝতে পারি আমাদের ধর্ম দর্শনের মধ্যে আমাদের সমাজ, আমাদের সমাজ, উপাসক উপাসিকা সমাজ আর প্রতিষ্ঠান বলেন সবকিছু ডেভেলপ হয়ে দর্শন করা, সঠিক ধর্মের পথ অবলম্বন করা, সঠিক ধর্ম দর্শন করা, এটা আমরা এখন করতে পারি। বিগত দিনে এই বিহারগুলোতে আমরা দেখেছি আমাদের ছোটবেলায় প্রতিষ্ঠানগুলো এখন দালান পাঁচতলা হয়ে গেছে এবং উপাসক উপাসিকা সকলের রয়েছে, কিন্তু আমাদের মধ্যে ধর্ম দর্শকটা আমরা একটু করতে পারি। কুসংস্কার মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের যে উন্নতি কখনো আমরা হয়েছি বলে আমরা বুঝতে পারি না। কারণ আমাদের সমস্যা এরকম হয়ে গেছে এখন যে ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু সমাজের মধ্যে হোক একটা প্রতিযোগীর মতো হয়ে গেছে। ভিক্ষু সমাজের মধ্যে এরকম প্রতিযোগী যে আমার বিহার আমার বিহারে 100 বৌদ্ধ মূর্তি করা হচ্ছে, আমার বিহারে মূর্তি নির্মাণ করবো, বিহারে উপাসক বিহারে প্রতি বছর টাকা কালেকশন এত টাকা আসে, আমার বিহারে এত আসে, আমরা সঠিক সম্পর্কে বলা, মেসেজ দেওয়া, এগুলো থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছে বলে আমি মনে করি। আমাদের এক সংগ্রাম আমাদের এখানে উপাসক উপাসিকাদেরকে আমরা ছোটবেলা তাদের আমাদেরকে তার আপায়ার যে পথ রয়েছে, তার আপায়ার ভয় দেখিয়ে ভয় দেখাবে তোমার, আর তোমাদেরকে কি দিয়ে আনন্দ করবে যে দেবলোক তারপর মানুষের লোক জন্মগ্রহণ করে তোমার অনেক মালিক হবে, অনেক বড় বড় ধানটার মালিক হবে, থাকবে, এটা নিয়ে সন্তুষ্ট রাখবে। একসময় এরকম ধর্ম প্রচার হবে এবং সেগুলো আমরা এখন নয়। এখনো আমাদের পাহাড় গুলোতে যখন আমরা ঘুরতে যাই বা দেখতে যাই, সেগুলোতে এখনো দেখি প্রাণী হত্যা করে তারা বিভিন্ন রকম হাঁস মুরগি জবাই করে সেখানে রক্ত ফেলে তারা পূজা করে। এখনো বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় দেখি সেখানে যে কবুতরের খোপের মতো সেখানে মানে সুন্দর করে ঘর বানিয়ে সেখানে পূজা দান করা হয়। এখনো তারা বিশ্বাস করে যে দেবতাগণ তাদেরকে রক্ষা করে, কিন্তু তাদের কুশল কর্মের দ্বারা তারা রক্ষিত এবং কুশল ধর্ম দ্বারা যে রক্ষিত, এই বিশ্বাসগুলো এখনো তাদের মধ্যে প্রতিস্থাপন করতে পারিনি, আমরা করাতে পারিনি বা আমরা তাদেরকে এই মেসেজ গুলো দিতে পারিনি। তো এই পরিবর্তন করার জন্য উপাসক উপাসিকার সঙ্গের সাথে এই ভিক্ষু সংঘ সকলেই সমন্বয় করে যদি এই কাজগুলো আমরা করি, তো অতি তাড়াতাড়ি আমরা এই
অকুশল কর্ম থেকে বলেন, যে মিথ্যা দৃষ্টি থেকে বলেন, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যতদিন আমরা আমাদের মধ্যে এই সমঝোতা নিয়ে আসতে না পারবো, ততদিন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। ভিক্ষু সংঘরা খুশি যে উপাসক উপাসিকারা আসলো, অনেক কিছু দান করলো, আমার বিহার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, একতলা থেকে দোতলা হচ্ছে, তা নিয়ে আমিও খুশি। আবার উপাসক উপাসিকারা ভান্তেরা যখন বিহারে যখন আসে, ভান্তেরা তাদেরকে বিভিন্ন উপাধি দিয়ে দিয়ে তাদেরকে ডাকে, যে উপাধি দেয়া হয়, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়। উপাসক উপাসিকা তা নিয়ে খুশি। এইভাবে খুশি থাকলে তার হবে না। আমি উপাসক উপাসিকা খুশি, ভিক্ষু সংঘ খুশি, এই নিয়ে তো ধর্ম নয়। ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। আমাদের যে ধর্মটা নির্বাণকামী ধর্ম, এই ধর্ম সম্পর্কে জানতে হবে। ধর্মের যে রুলস বা নিয়ম যে ত্রিপিটকে রয়েছে, এটাকে বিশ্বাস করতে হবে। এটার মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। কোন ভ্রান্তি কি বললো, কোন উপাসক কি বললো, কোন ভ্রান্তি কোন ধর্ম দর্শনে দিক থেকে কি দেখালো, সেটাকে বিবেচনা করতে হবে আমাদের ত্রিপিটকের মধ্য দিয়ে। ত্রিপিটকের মধ্যে যদি এই সীমাবদ্ধ না থাকে, ত্রিপিটকের মধ্যে যদি যে এই আলোচনাগুলো না থাকে, তাহলে আমাদের সেগুলোকে পরিহার করতে হবে এবং ত্রিপিটকের মধ্যে যেগুলো লিপিবদ্ধ বা ত্রিপিটকের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। আমি এইটুকুই বলবো। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, ভান্তি যে প্রতিনিয়ত ধর্ম দেশনার সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আমরা এই ফেসবুক লাইভ বা আইটিএস পেজে যারা প্রতিনিয়ত ধর্ম দেশনা শ্রবণ করি, আমরা বা কতটুকু পরিবর্তন করতে পারছি? আমি যদি আমার পরিবারকে পরিবর্তন করতে পারি, আপনার একটা পরিবার পরিবর্তন হলে, আপনার পরিবারে যে ছেলে আছে, মেয়ে আছে, তার সাথে সম্পৃক্ত তার শ্বশুর শাশুড়ি আছে, একটা পরিবার যদি আমরা পরিবর্তন করতে পারি, সেই পরিবারের দ্বারা তার আত্মীয় স্বজন পরিবর্তন হবে, সেই আত্মীয় স্বজনের দ্বারা অন্য আত্মীয় স্বজন পরিবর্তন হবে। এভাবে আস্তে আস্তে আমাদের পরিবর্তনটা নিয়ে আসতে হবে। তো আমরা চাই আমরা সকলে যেন নিজ নিজ দিক থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি, সঠিক ধর্ম দর্শন করি, সঠিক ধর্ম সম্পর্কে জানি, সঠিক ধর্মপথ অবলম্বন মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা বাকি জীবনটুকু আমরা যেন অতিবাহিত করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে প্রধান আলোচক ভান থেকে আবারও অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানিয়ে উপাসক উপাসিকার সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে আমার অভিমত এখানে শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ। শুভরাত্রি। সাধু সাধু সাধু। এখন আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তে উপস্থিত সবাইকে আশীর্বাদ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। হ্যাঁ, আমি জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ভান্তের প্রতি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আবার নতর সেবা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস, আইটিএস এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য সুযোগ দান করেছেন। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য। যাক, আজকের আলোচনার বিষয় কর্ম এবং কর্মফল সম্পর্কে ছিল। বুদ্ধের ধর্ম দর্শন, কর্ম এবং কর্মফল, এর বাইরে কিছু নেই। এখানে কোনো ইশারায় কোনো কেউ বসে নেই কোথাও, কারো ইচ্ছায় বা কারো পরিচালনায়, কারো ইঙ্গিতে যে সুখ দুঃখ সেরকম নয়। স্বস্বকৃত কর্মই সুখ, স্বস্বকৃত কর্মই দুঃখ, এর বাইরে কিছু নেই। তো এতক্ষণ পর্যন্ত শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা বানতে ইন্দ্র বংশ বানতে যে কথাগুলি বলেছেন, অত্যন্ত বাস্তবমুখী, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। কথা হচ্ছে যে আমাদের যদি একটা কথা আছে, জ্ঞানের প্রদীপ নাহি জ্বলে যার, কখনো ঘুচে না তার ভ্রম অন্ধকার। জ্ঞানের প্রদীপ জ্বালাইতে হইলে একমাত্র আমাদের ওই যে বুদ্ধের নির্দেশিত ওই যে ধর্মচক্র প্রবন্ধ আলোকে চতুরার্য সত্য বুঝতে হবে, দুঃখ মুক্তির উপায় আর্যষ্টাঙ্গ মার্গের অনুশীলন, এইটাই। এর বাইরে গেলে হবে না। সেজন্য আমাদের আর্যষ্টাঙ্গ মার্গ শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করতে হবে, শীল পালন করতে হবে, সমাধি ধ্যান করতে হবে। ধ্যানের মাধ্যমে প্রজ্ঞা উৎপন্ন হবে। প্রজ্ঞা হচ্ছে একমাত্র সমাধান, মিথ্যা দৃষ্টি থেকে বেরিয়ে এসে সম্যক দৃষ্টি উৎপন্ন করার। আর প্রচলিত যেগুলি আছে, এগুলা আমরা যেগুলা করতেছি, এগুলা ত্রিপিটকের মধ্যে মূল ত্রিপিটক যদি আমরা ফলো করি, তাহলে এগুলা অনুশীলন থেকে বাদ যাবে। আমরা ত্রিপিটক নিয়েই আমাদের চলতে হবে। ত্রিপিটক হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ, বুদ্ধের নির্দেশিত পথ।
ত্রিপিটকে যেটা আছে সেটাই আমাদের মানতে হবে, ত্রিপিটকে যেটা নেই সেটা বাদ দিতে হবে। আমাদের বাধ্যতা করি আসছে দেখা আমরা করে যাব, এটা কোনো যুক্তি নয়, এটা বুদ্ধের নির্দেশিত পথ নয়, যেটা আর কালাম সূত্রে বুদ্ধ বলেছেন। সুতরাং ত্রিপিটকে যেটা আছে সেটাই আমাদের অনুসরণ করতে হবে, বুদ্ধের নির্দেশিত পথ, যেটা নেই সেটা বাদ দিতে হবে, কথা শেষ। আর আমাদের এই মিথ্যাদেশী ভ্রান্ত ধারণা, জ্ঞান উৎপন্ন না হইলে এগুলা থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব। সেজন্য আমাদের সবাইকে জ্ঞান উৎপন্নের জন্য চর্চা করতে হবে, অর্থাৎ ভাবনার চর্চা বাড়াইতে হবে। আমাদের বিহারে অনুষ্ঠানে ভাবনা যোগ করতে হবে, ভাবনার চর্চা বাড়াইতে হবে, ভাবনার মাধ্যমেই একমাত্র জ্ঞান উৎপন্ন হবে। তাহলে হয়তো আমরা মিথ্যাদেশী ভ্রান্ত থেকে উত্তরণ ঘটাতে পারবো। এই হচ্ছে কথা। তা দীর্ঘায়িত করবো না। এই আমাদের সঠিক বুদ্ধের ধর্ম জানতে হবে, সঠিক বুদ্ধ ধর্ম অনুশীলন করতে হবে, তাহলে মিথ্যা দৃষ্টি থেকে উত্তরণ ঘটানো সম্ভব, এছাড়া আর কোনো পথ নেই। যাও, আশা করব আমাদের সঠিক বুদ্ধের ধর্মে আমাদের চলে যেতে হবে, বুদ্ধের নির্দেশিত পথে, তাহলে আমরা হয়তো দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো। নির্বাণের সাথে তাছাড়া সম্ভব নয়। আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সময় উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে দুঃখ মুক্তির হেতু এই কামনা করতেছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। বন্ধুরা, সবাইকে নমস্কার।